গাজার প্রধান শহর গাজা সিটি পুরোপুরি দখল ও নিয়ন্ত্রণে নিতে পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজা সিটিতে প্রাথমিক অভিযান ও হামলার প্রথম পর্ব শুরু করেছে এবং এরই মধ্যে শহরের উপকণ্ঠের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছে দেশটি। ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, মূল অভিযানের ক্ষেত্র তৈরির জন্য সেনারা এরই মধ্যে জেইতুন ও জাবালিয়া এলাকায় অভিযান চালাচ্ছেন। অভিযানে অংশ নিতে ৬০,০০০ সংরক্ষিত সেনা তলব করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব রিজার্ভ সেনা আগামী সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন যেন অভিযানের জন্য সক্রিয় দায়িত্বে থাকা সেনাদের ওপর চাপ কমে। গত মঙ্গলবার গাজা সিটি দখলের পরিকল্পনার অনুমোদন দেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। চলতি সপ্তাহের শেষে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করা হবে। এদিকে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযোগ, ইসরায়েল নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংস যুদ্ধ চালিয়ে যেতে যুদ্ধবিরতির চুক্তি বাধাগ্রস্ত করছে, এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েল এগিয়ে নিতে থাকায় সেখানকার লাখো বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইসরায়েলের অনেক মিত্র গাজা সিটি দখলের এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সতর্ক করে বলেছেন, এই পরিকল্পনা দুই জাতির জন্যই বিপর্যয় ডেকে আনবে এবং গোটা অঞ্চলকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC জানিয়েছে, আরও মানুষকে বাস্তুচ্যুত করা হলে ও লড়াই বাড়ালে গাজার ২১ লাখ মানুষের জন্য আগে থেকেই ভয়াবহ পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির পরোক্ষ আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল পুরো গাজা উপত্যকা দখলে নেয়ার ঘোষণা দেয়। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।